ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশের বিভিন্ন অংশ। হিন্দুদের ওপর শুরু হয়েছে অত্যাচার, জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে ইসকনের শাখা। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণার দাবি তুলেছে একাধিক মৌলবাদী সংগঠন। ঢাকার রাস্তায় এই নিয়ে মিছিলও হয়েছে। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই এবার বাংলাদেশে ইসকনের সঙ্গে যুক্ত রয়েছেন এমন 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট 30 দিনের জন্য ফ্রিজ করে দিল সে দেশের ব্যাংকস ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এই 17 জনের মধ্যেই রয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাংক অ্যাকাউন্টও। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল, যাকে ইতিমধ্যেই দেশদ্রোহের অভিযোগে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। সূত্রের দাবি, ফ্রিজ করে দেওয়া ব্যাংক অ্যাকাউন্টগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে তদন্তকারী সংস্থা। একই সঙ্গে সেই অ্যাকাউন্টগুলো থেকে সম্প্রতি কোথায় কোথায় টাকা পাঠানো হয়েছে বা কোন কোন জায়গা থেকে এই অ্যাকাউন্টগুলোতে টাকা ঢুকেছে তার তথ্যও চাওয়া হয়েছে। আপনারা জানেন কি একটা সংস্থা চালাতে গেলে টাকার ব্যবহার হয়। যদি আপনি টাকাটাই বন্ধ করে দেন তাহলে তো ওটা ভক্তরা খেতেও পারবে না। বেসিক যে জিনিস আছে ওটা তো খেতেও পারবে না। ওখানে মন্দিরের ইভেন ইলেকট্রিসিটি বিল পে করতে হয়, অনেক কিছু থাকে, ট্যাক্স থাকে, অনেক কিছু আছে। এটা খুব আনফরচুনেট। এদিকে শুক্রবারও ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে বাংলাদেশের একাধিক জায়গায় পথে নামে মৌলবাদীরা। ঢাকায় মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে মৌলবাদীদের একটি সংগঠন। টেররিস্ট হওয়ার জন্য তো একটা অস্ত্র লাগে। কোথা আমাদের পাশে একটা অস্ত্র আছে, এই অস্ত্র আমাদের। এই অস্ত্রে 108 গুলি থাকে, 108 গুলি আছে। আমরা রোজ সকাল সকাল এই অস্ত্র দিয়ে এটা বন্দুকের মতন আঙুলটা বার করে নিই, কিন্তু এটা কারোর অন্য লোককে মারার জন্য নেই। এটা আমাদের হৃদয়ে যে অনর্থ আছে ওটা শেষ করার জন্য আছে। এর আগে 2021 সালে দুর্গাপুজোর সময় মূর্তি ভাঙাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বাংলাদেশ। ইসকনের দাবি, সেই সময় রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে পিস কিপিং ফোর্স মোতায়েনের জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু সূত্রের দাবি 3 বছর হয়ে গেলেও বিষয়টি এগোয়নি। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।